আরেকটু যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে বাইরে বের করে দিত। হঠাৎ করে কনসার্ট চলাকালীন বলে উঠলেন ইমন চক্রবর্তী। ঠিক কি বললেন তিনি? মাইক হাতে নিয়ে ইমন বলেন, বাংলায় থেকে যদি এই কথা বলো, সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখিয়ে বাংলা গান শুনবো না, তাহলে অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে বাইরে বের করে দিত। হ্যাঁ, আমরা যে রাজ্যে বসবাস করছি তার নাম পশ্চিমবঙ্গ। না, তোমার বাংলা গান পছন্দ নাও হতে পারে, বাংলায় কথা বলতে তুমি অভ্যস্ত নাও হতে পারো, তবে এভাবে বাংলাকে অপমান করার অধিকার নেই। এই বাংলায় থেকে চাকরি করছো, এই বাংলায় থাকছো, আর জোর গলায় বলছো বাংলায় গান শুনবো না। একটি কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে নিজের জন্মভূমিকে করা অপমানের যোগ্য জবাব দিলেন সদ্য অস্কার মনোনীত গায়িকা ইমন চক্রবর্তী। হ্যাঁ, ইমন বরাবরই আলাদা প্রকৃতির মানুষ। না, তিনি মেনে নেননি বাংলার অপমান, ইমন মেনে নেননি বাংলা গানের অপমান। আর ইমনের ভরা কনসার্টে দাঁড়িয়ে বলা কথাগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। না, এবার হয়তো অনেকেরই জানতে ইচ্ছা করছে কেন হলো এমনটা, কেন শান্ত স্বভাবের মেয়েটা এভাবে রেগে গেল। তাহলে চলুন পুরো ঘটনাটা এবার জানা যাক। গত 6 তারিখ অর্থাৎ 6ই ডিসেম্বর কলকাতার বুকে সদ্য অস্কার মনোনীত বাঙালি কন্যা ইমন চক্রবর্তী ভরা কনসার্টে দাঁড়িয়ে একের পর এক গান গেয়ে চলেছেন। সেখানে যেমন তিনি বাংলা গানও গেয়েছেন, হিন্দি গানও গেয়েছেন। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে এই কনসার্ট চলাকালীন এক যুবক চেঁচিয়ে বলে ওঠেন, বাংলা গান শুনতে চাই না, হিন্দি গান শোনান। না, এই কথা বলার পর আমরা হয়তো অনেকেই ঠিক থাকতে পারবো না, আর ইমনও ঠিক থাকতে পারেননি। তিনি বলে ওঠেন, আমরা যে রাজ্যে বাস করি তার নাম পশ্চিমবঙ্গ, বাংলায় থাকবে, বাংলায় চাকরি করবে, বাংলায় ব্যবসা করবে, আর বাংলা গানই শুনবে না বলছো? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইমন চক্রবর্তী বলেন, আমি জানি যে যে জায়গায় কনসার্টটা হয় তার মধ্যে অনেকেই অবাঙালি শ্রোতা থাকেন। আমি যেমন বাংলা গানও গাই, ঠিক তেমনি হিন্দি ভাষারও গান গাই, কিন্তু আমার মাতৃভাষাকে অপমান করা হলে আমি মেনে নিতে পারবো না। আর এই ঘটনার পর ইমনের বক্তব্যে অনেকেই ইমনকে সাপোর্ট করেছেন, আবার অনেকে বিরোধিতা করতেও ছাড়েননি। কেউ কেউ বলেন, ইমনও তো নিজে হিন্দি গান গান, তাহলে হিন্দি গান গাইতে বলা এটা এমন কি অপরাধ? এই বিষয়টা নিয়েও অনেকে ইমনেরই পাশে দাঁড়িয়েছেন। বেশ কিছুদিন আগে আমরা যদি ফিরে যাই তাহলে দেখতে পাবো পথ শিশুদের নিয়ে তৈরি হওয়া গানই মনোনীত হয়েছে অস্কারের মঞ্চে। 146টি গানের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার ইমন চক্রবর্তীর গাওয়া গান। না, ইমন বরাবরই বাংলা ভাষার অপমান মেনে নেননি। এই প্রতিবাদ করতেই হবে, কারণ আমাদের মাতৃভাষাকে নিয়ে কেউ অপমান করলে আমরা তো চুপ করে থাকবো না। আপনি যদি নিজের মাতৃভাষাকে নিয়ে গর্ববোধ করে থাকেন তাহলে এবার প্রতিবাদটা করুন। আঙুল তুলে বলার সময় এসে গিয়েছে, আমার মাতৃভাষা আমার অহংকার, আমি বাংলাতেই কথা বলবো।